নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। মঙ্গলবার সকালে ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জেরে বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করেনি কোনো বিমান। দুর্ভোগে পড়েন বিমানযাত্রীরা। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। চাকরির প্রলোভন দেখিয়ে মহিলাকে কুরুচিকর মেসেজ। গণপিটুনি খেয়ে সোমবার রাতে বাগডোগরা পুলিশের হাতে আটক হন এক তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মহিলাকে কুরুচিকর মেসেজ, আটক হওয়ার পর ছাড়া পান অভিযুক্ত। সেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে বাগডোগরা থানায় বিক্ষোভ প্রদর্শন করল এসএফআই এবং বিজেপি। শিল্পের সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে শিলিগুড়িতে আয়োজিত হল জেলা ভিত্তিক সহায়তা শিবির ও আলোচনা সভা। বাড়িতে বসে কাজের কথা বলে মহিলাকে লক্ষাধিক টাকার প্রতারণা। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন প্রতারিত মহিলা। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানের টিন কেটে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়িতে একের পর এক সাইকেল চুরি, তদন্তে নেমে বড় সাফল্য পেল প্রধাননগর থানার পুলিশ। 8টি চোরাই সাইকেল সহ গ্রেফতার একজন। শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের পোকাইজোত এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী। শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ডের কুলিপাড়ায় অপরাধমূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। আবাস তালিকা থেকে চা শ্রমিকদের নাম বাদ যাওয়ায় বিক্ষোভ প্রদর্শন করল দার্জিলিং জেলার চিয়াকামান ইউনিয়ন। নকশালবাড়ির সমষ্টি উন্নয়ন কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। রাজগঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেফতার করল রাজগঞ্জ থানার পুলিশ। আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। রাজগঞ্জ থানার অন্তর্গত করতোয়া মোড় থেকে 2টি চোরাই বাইক সহ 2 জনকে গ্রেফতার করল রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়। গ্রামের সব বাড়িতে পৌঁছে গিয়েছে পানীয় জলের সংযোগ। মঙ্গলবার কালচিনি ব্লকের নিমতিছড়াকে আনুষ্ঠানিকভাবে সজল গ্রাম হিসেবে ঘোষণা করা হলো। জয়গাঁও উন্নয়ন পর্ষদ কার্যালয় থেকে প্রায় 20টিরও বেশি জরুরি ফাইল ও নথি লোপাট। জেডিএর ওপর তদন্ত কমিটি করার দাবি করলেন বিধায়ক বিশাল লামা। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।